চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর তিলকি গ্রামের নাসিমুল হক, যার দিনের বেশিরভাগ সময় কাটে কাঠের সঙ্গে। এই কাঠ কেটে ঘষে নকশা করেই চলে তার সংসার। কিন্তু কাঠের এই ব্যস্ত জীবনের আড়ালে লুকিয়েছিল এক অন্য গল্প। গল্পের শুরুটা 2 যুগেরও বেশি আগে। 2002 সালে এসএসসি পরীক্ষায় ফেল করার পর সংসারের দায়িত্ব কাঁধে এসে পড়ায় থেমে যায় নাসিমুল গনির পড়াশোনা। এরপর জীবিকার প্রয়োজনে কাঠমিস্ত্রির কাজই হয়ে ওঠে তার প্রধান পরিচয়। সময়ের সঙ্গে সংসার বড় হয়েছে, কাজের ব্যস্ততাও বেড়েছে, কিন্তু পড়াশোনা শেষ করার ইচ্ছেটা হারিয়ে যায়নি। এলাকায় সজ্জন ব্যক্তি হিসাবে পরিচিত নাসিমুল হক শুধু সার্টিফিকেটের অভাবে হতে পারেননি স্থানীয় একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। তখনই পণ করেন যত কষ্টই হোক আবারও শুরু করবেন পড়াশোনা, অর্জন করবেন সার্টিফিকেট। বছরের পর বছর কাঠের কাজ করেছেন নাসিমুল, কিন্তু সুযোগ পেলেই খুলেছেন বই, কাজ শেষ হয়ে ক্লান্ত শরীর নিয়েও পড়েছেন। সংসার সামলে সময় বের করেছেন পরীক্ষার প্রস্তুতির জন্য। শেষ পর্যন্ত বয়স নয়, ইচ্ছেটাই বড় হয়ে উঠেছে তার। তবে লড়াইয়ের ফল মিলেছে এবারের এসএসসি পরীক্ষায়। রাজশাহী কমার্শিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভোকেশনাল শাখা থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ 4.62 পেয়েছেন নাসিমুল। স্ত্রী হিসেবে আমি গর্বিত আছি যে আমি স্বামী আমার পাস করেছে, সবাই খুশি আছে, আমিও খুশি আছি। আমার স্বামী লেখাপড়া করতে করতে সংসারে কাজও করেছে, কঠোর পরিশ্রম মানে কাঠের কাজও করেছে। সে হাড় ভাঙা ছেলে মেয়েকে লেখাপড়াও করেছে, শিখালছে, তারপরও সংসারে অভাব বুঝতে দেয়নি। 45 বছর বয়সে পাওয়া এই ফলাফল তার কাছে শুধু একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর নয়, এটি বহু বছর আগে থেমে যাওয়া একটি স্বপ্নের নতুন করে পূর্ণতা পাওয়া। বাড়ি থেকে সকালে আসি আর বাড়ি যাই আমি রাত্রে 11টা 12টা, ঠিক নাই আমার। মানে আমি আপনার কর্ম করি হয়তো সন্ধ্যা পর্যন্ত, কোনোদিন রাত 12টা পর্যন্ত করি, আবার অফিসে যেয়ে বসি। পড়াশোনা আমি করতাম, আমার কাজ ছাড়ার পরে আমি অফিসে যেতাম, অফিসে যেয়ে আমি ওখানে সময়টা কাটাতাম। অফিসে যেয়ে আমার ওখানে আমার বই খাতা কলম সবই আছে, আমি ওখানে লেখাপড়া করি, ওখানেই থাকে আমার লেখাপড়া বই। তো আমি চাই যে আমার দিকে দেখে যেন দেশের যেগুলো বয়স্ক লোক আছে, ঝরে যাওয়ার আগের লোকগুলা, এগুলো সবাই যেন আমার দিকে দেখে অনুপ্রাণিত হয়ে যেন সবাই যেন এই শিক্ষার দিকে ঝুঁকি দেয়। কারণ শিক্ষাই হলো একমাত্র জাতির মেরুদণ্ড। কোনো জাতি শিক্ষা ছাড়া উন্নত লাভ করতে পারে না, কোনো দেশ উন্নত লাভ করতে পারে না। তবে এখানেই থামতে চান না নাসিমুল। যে বয়সে অনেকেই পড়াশোনাকে জীবনের পুরনো অধ্যায় মনে করেন, সেই বয়সেই তিনি ভাবছেন পরের অধ্যায়ের কথা। নাসিমুলের সাফল্যকে শুধু ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না শিক্ষক, জনপ্রতিনিধি ও প্রশাসন কর্মকর্তারাও। তাদের মতে জীবনের যে কোনো পর্যায়ে পড়াশোনা থেমে গেলেও আবার শুরু করার সুযোগ থাকা উচিত। ভোলাহাটবাসী আমরা গর্বিত যে সে ভালো রেজাল্ট করেছে, এই বয়সে সে এই এসএসসি পাস করেছে আর কি। বিশেষ করে যারা বয়স্ক বা তরুণ, যারা ঝরে পড়েছে আর কি, তাদের জন্য এই বিষয়টি একটা বার্তা বহন করে আর কি। তারা কিন্তু এই বিষয়ে উৎসাহিত হবে আর কি। তার প্রতি সে যদি আগামীতে লেখাপড়া করতে চায় বা বিভিন্ন বিষয়ে, তার পারিবারিক কোনো বিষয়ে, সে তো অবস্থা সম্পন্ন মানুষ নয় আর কি। আমার পক্ষ থেকে তার উপরে একটা সহযোগিতা থাকবে। নাসিমুল হক আমাদের যে ভোলাহাটের বাসিন্দা, উনি এসএসসি পরীক্ষায় রাজশাহী কমার্স কলেজ থেকে 4.62 জিপিএ পেয়ে যিনি এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন 45 বছর বয়সে। সত্যি কথা বলতে ইচ্ছে থাকলে যে উপায় হয় এবং মানুষ তার অদম্য শক্তি যে প্রকাশ করতে পারে, এটা মানুষের দ্বারা যে সম্ভব, উনি এটা প্রমাণ করে আবারও দেখিয়েছেন ওনার এই সাফল্যের মাধ্যমে। এটা আসলে আমাদের সমাজের জন্য, আমাদের বর্তমান যে জেনারেশন, তাদের জন্য এটা অনুকরণীয় একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। একসময় সংসারের প্রয়োজনে যে পড়াশোনা থেমে গিয়েছিল, 23 বছর পর সেই পথেই আবার ফিরেছেন নাসিমুল। 45 বছর বয়সে এসএসসি পাশ করা নাসিমুল হকের গল্প তাই শুধু একটি ফলাফলের গল্প নয়, এ গল্প ফিরে আসার। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।